সেই রোগের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তুলে ধরেছে। যেই রোগটা হইলে মানুষ তার ঈমানটাকে নষ্ট করে ফেলে, যেই রোগটার কারণে মানুষ আখিরাত পেয়ে যায়, যেই রোগটা হইলে মানুষ অন্ধ হয়ে যায়, অন্ধ হয়ে কবর পর্যন্ত কবরস্থ সেই ব্যক্তি হয়ে যায়, সেই রোগটার নাম হইল দুনিয়ার লোভ এবং অহংকারের প্রতিযোগিতা। সেই রোগের নাম কি? দুনিয়ার ভালোবাসা এবং অহংকারের প্রতিযোগিতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রারম্ভে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অধিক পার্থিব সুখ সম্পদ এর লাভের আশাই তোমাদেরকে অধিক গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। এমনকি অবস্থাতেই যদি তোমরা কবরস্থ হয়ে যাও, কবরে এসে পড়ো, তখন তোমাদের কি উপায়টা হবে? দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়া পাওয়ার প্রচেষ্টাই আখিরাতের আশা আকাঙ্ক্ষা সব কাজ হইতে তোমাদেরকে বেপরোয়া করে রেখেছে। শুধু তাই নাই, দুনিয়ার ঝামেলায় লিপ্ত থাকার কারণে হঠাৎ করে একদিন তোমাদের মৃত্যু এসে যাবে। মৃত্যু আসার সাথে সাথে অনন্তকালের জন্য তোমরা কবরের বাসিন্দা হয়ে যাবে। হঠাৎ একদিন মৃত্যু আমাদের জন্য এসে যাবে, হঠাৎ করে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা সাউফা তা'লামুন। তোমরা যে ভুল ধারণার মধ্যে ডুবে আছো, মোটেই তা ঠিক নয়। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ তাআলা আবার সতর্ক করে বলতেছেন, তোমরা যে ভুল ধারণার মধ্যে ডুবে আছো, তা মোটেই ঠিক নয়, অতি শীঘ্রই তা জানতে পারবে। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম বলে আমার সম্পদ, আমার সম্পদ, অথচ বনি আদমের ওই সম্পদটাই তার নিজের, যে সম্পদটা সে খেয়ে শেষ করে ফেলেছে। যেই বস্ত্র পরিধান করে ছিঁড়ে ফেলেছে সেইটাই তার, আর সেই সম্পত্তি হচ্ছে তার। যেই সম্পদটা নাকি দান করেছে, সদকা করেছে, ওইটাই হচ্ছে বনি আদমের, তাছাড়া কোনো সম্পত্তি তার নয়। আর তার যেই সম্পদ, বাকি সম্পদগুলো থাকবে, তার সেই সম্পদগুলো হচ্ছে তার ওয়ারিসদের। কথা বলেন ঠিক কিনা? তার নিজের সম্পদ বলতে ওইটাই, যেই সম্পদটা সে খেয়ে শেষ করে ফেলেছে, ওইটাই তার সম্পদ। যেই বস্ত্র সে পরিধান করে ছিঁড়ে ফেলেছে, জামা পরিধান করে ছিঁড়ে ফেলেছে, ওইটাই তার। আর যেটা দান সদকা করে জমা রেখেছে, ওইটাই শুধু তার। তাছাড়া অন্য যে সম্পদগুলো আছে, সে মারা গেলেই অন্য দলের সে অংশীদারশীল হয়ে যাবে, তার বলতে আর কিছুই নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। মানুষ যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে যদি চিন্তা করতো, ভাবতো, আখিরাতের কথা যদি ভাবতো, তাহলে সে সাবধান হয়ে যেত, সতর্ক হয়ে যেত। মানুষ যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে সে যদি ভাবতো, তাহলে সে সাবধান হয়ে যেত। এই যে দুনিয়ার লোভ লালসায় ভালোবাসার মধ্যে সে ডুবে আছে, যে দুনিয়ার ভালোবাসা তার সাথে যাবে না। তাই হযরত আনাস ইবনে মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মানুষের মৃত্যু হয়ে যায়,
মৃত্যু হওয়ার সাথে সাথে তিনটি জিনিস তার সঙ্গে যায় কবর পর্যন্ত। তিনটি জিনিসের মধ্যে এক নাম্বার হচ্ছে আত্মীয় স্বজন, দুই নাম্বার হচ্ছে সম্পদ, তিন নাম্বার হচ্ছে তার আমল। যখন কবরস্থ করে ওই ব্যক্তিকে কবরস্থ করে রেখে আসে, দুইটা জিনিস ফিরে আসে, একটি জিনিস তার থাকে সাথে থেকে যায়। দুইটি জিনিস ফিরে আসে, তার আত্মীয় স্বজন এবং তার সম্পদ, আর একটি জিনিস থেকে যায় হচ্ছে তার আমল। যদি ভালো আমল করে ভালো আমল, খারাপ আমল করে সেই খারাপ আমলই তার সাথে থেকে যাবে। সেজন্য মৃত্যু হয়ে গেলেই সে বুঝতে পারবে যে দুনিয়ার মধ্যে আমি এত সময় পাইছি, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিল, সে সময়টাকে আমি অতিবাহিত করছি, অপচয় করছি, নষ্ট করছি। সেদিন সে বুঝতে পারবে যে আমি যদি ভালো কাজে আমার ধন সম্পদগুলো যদি আমি কাজে লাগিয়ে আসতাম, তাহলে আজকে আমার কবরের মধ্যে কাজে রাখতো, আখিরাতে কাজে রাখতো। মৃত্যুর পরে এগুলা মানুষ বুঝতে পারবে, আফসোস করবে, তখন আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তারাবুন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা অতি শীঘ্রই তোমরা জাহান্নাম দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, সুম্মা লা তারাবুন্নাল জাহিম। মুমিন এবং কাফের উভয়দেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমরা স্বচক্ষে নিজের চোখে সেই জাহান্নামের আযাব শাস্তি তোমরা দেখতে পাবে। অবশ্যই তোমরা জাহান্নামের আযাব দেখতে পাবে। যে আযাবটা, যে শাস্তিটা পাবে রাসূলগণ আম্বিয়াগণ দেখে তাদের অন্তরের মধ্যে সেই কেটে যাবে, দাগ কেটে যাবে যে জাহান্নামের ভয়াবহ শাস্তি। সেই শাস্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দিবেন? যারা নাকি দুনিয়ার প্রতি অহংকার করেছে, দুনিয়াতে বেশি টাকা কামিয়েছে, কামানোর পরে আল্লাহকে বলে গেছে, নামাজকে বলে গেছে, কোরআনকে বলে গেছে, আখিরাতের কথা বলে গেছে, খালি দুনিয়া নিয়ে সে পাগল ছিল। সেই ভুলার কারণে সে আখিরাতে সম্বল ঈমান আমল সে বানাইতে পারেনি। ওই ব্যক্তিরা হচ্ছে সবচেয়ে বোকা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে যা কিছু দুনিয়ার মধ্যে দেওয়া হয়েছে, যেই নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে, ওই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। যে নিয়ামত আমাদেরকে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার বান্দাকে বলবে, আমি কি তোমাদের দুনিয়ার মধ্যে সুস্বাস্থ্য দান করিনি? আমি কি তোমাদেরকে পানি দান করিনি? যে পানি খেয়ে তোমরা পিপাসা নিবারণ করেছ? আমি কি তোমাদেরকে উটের পৃষ্ঠে চড়াইনি? আমি কি তোমাদেরকে ঘোড়ার পৃষ্ঠে চড়াইনি? আমি কি তোমাদেরকে উত্তম বাসস্থান দান করিনি? আমি কি তোমাদেরকে উত্তম নারীর সাথে বিবাহ দেইনি? আমি কি তোমাদের শাসন কার্য পরিচালনা করার জন্য আমি সুযোগ দেইনি? এই সুযোগগুলা পেয়ে তুমি, এই নিয়ামতগুলা পেয়ে তুমি কি আমার শুকরিয়া কতটুকু আদায় করছো? তার জবাব দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে করে যাও। যদি হিসাব দিতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমাদের উচিত এই যে দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, লালসা, এগুলা আমাদের সাথে যাবে না। দুনিয়ার সম্পদ আমার সাথে যাবে না, সন্তান আমার সাথে যাবে না, আমার সাথে যাবে ঈমান আর আমল। ঈমান আর কি? আমল আমার সাথে যাবে। রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا كل رأس خطيئة। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত বেশি করবে, গুনাহের দিকে আপনি ধাবিত হন। সেজন্য দুনিয়ার মহব্বত একটু কমিয়ে দিয়ে আখিরাতের মহব্বত আমরা একটু বেশি করব। দুনিয়াতে অল্প সময় থাকবে,
আখিরাতে আমরা চিরজীবন থাকবো। সেই জীবনের জন্য আমরা কিছু ঈমান আমল নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক সকলকেই দান করুন। সকলেই বলি আমিন। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।